অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকবে। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা কমেন্টে জানাবেন যে কী কোথা থেকে দেখতেছেন। এবং আমি শীতকালের সেই বড় ভিডিওটা শুরু করতেছি। বাংলাদেশে ঋতুচক্রের শীত আসে রূপ এবং রসে ডালে সাজিয়ে। শীতের মোহিনী নিসর্গ রূপ ধরা পড়ে সকালবেলা। কুয়াশায় চাদর ঢেকে চারপাশ। সূর্য মামা মুখ লুকায় লজ্জায় অভিমানে। ধীরে ধীরে মুখ বাড়িয়ে হেসে সোনালি সূর্য। ঘাসের ডগায় পড়ে থাকে শিশুর বিন্দু রোদ আলো পরে মুক্ত মতচক্র। শীতের সকাল গ্রামের মানুষ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে এই যে ধান এইটা কিন্তু সব থেকে মনে হয় দেরিতে লাগাইছিল, তাই জন্য দেখতে পাচ্ছেন যে পরে আর কি এটা পাকছে। যাই হোক, বাংলাদেশে ঋতুচক্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের এই দেশ অনেক সুন্দরভাবে একটা প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশ। এটা হলো চিকন ধান, যেটা আর কি এই যে মোটা ধানের থেকে দেরিতে পাকে এবং কত সুন্দরভাবে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে এবং অনিয়মিত বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই মাঠে অনেক ফসল নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের ফসল। হেক্টর জমি নষ্ট হয়ে গেছে আমাদের এই গ্রামের ফসল। দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু শুকায়নি, তবুও ধানের পাকে একদম শেষ হয়ে গেছে এবং ধানগুলা কত নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা একটা আল্লাহ তাআলার গজব বলে বিবেচিত হতে পারে। এবং আমাদের এই মাঠে অনেক কৃষক কিন্তু এভাবেই অনেক ফসল নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পানি এখনও পর্যন্ত শুকায়নি এবং অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই গ্রামের বাড়িতে সেই আমাদের ফসল মাঠ। এই ফসল মাঠটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে আমার যে গ্রামের মাঠটা রয়েছে, এই মাঠটার যে ভুঁইটার উপর দিয়ে আর কি যাইতেছি আমাদের সেই গ্রামের ফসল মাঠ, যেখানে ধান ক্ষেত। এখন বর্তমানে হেমন্তকাল চলতেছে। অবশ্যই আপনারা দেখবেন এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম